ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে। এই নিয়ে শুক্রবার ২রা আগস্ট তুমুল শোরগোল পড়ে যায় বিধানসভা চত্বরে। জানা গিয়েছে, আলু সহ অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়ে বিজেপি বিধায়করা বিধানসভা ওয়াকআউট করে। বিধানসভার ২ নম্বর গেটের সামনে টেবিলের উপর আলু রেখে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ওই সময় জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি টেবিলে ধাক্কা মারে এবং আলুর প্যাকেট পড়ে যায় ও বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির আঘাত লাগে বলে অভিযোগ। যদিও জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, তারা ইচ্ছে করে এটা করেননি। ঘটনা প্রসঙ্গে শিখা চট্টোপাধ্যায় বলেন, আমরা এখানে আন্দোলন করছি, গাড়ি নিয়ে কি করে উনি ঢুকে যাচ্ছেন? একটি হর্নও তো দিলেন না। আগের দিন একজন সাংবাদিকের পা ভেঙে দেওয়া হয়েছে, আমরা তাকে উদ্ধার করি। তাদের কোনো মানবিকতা নেই, এটা আমরা মেনে নেব না। শিখা চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে আন্দোলনটা চলছে, এমন ভাবে গাড়ি ঢুকিয়ে দিলেন, মানে সমস্ত উল্টে পড়ে গেল, ধাক্কা লেগে গেল। সেদিন একজন সাংবাদিকের পা ভেঙে দিয়েছেন ওনারা গাড়ি ঢুকিয়ে। আমরা এখানে একটা আন্দোলন করছি, ওনারা একটা হর্ন দিতে হবে, একটা হর্ন দেওয়া উচিত। উনি হর্ন না দিয়ে গাড়ি সমানে ঢুকিয়ে দিচ্ছেন, সমস্ত ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওনারা গাড়ি ঢুকিয়ে দিলেন। গতদিন আমরা দেখলাম ঠিক একই রকম ভাবে একজন সাংবাদিকের পা ভেঙে দেওয়া হলো, আমরা জল দিয়ে তাকে উদ্ধার করি, কিন্তু গাড়ি যে দাঁড়িয়ে চলে গেল ভেতরে, তার কোনো মানবিকতা নেই। যে এক ভদ্রলোককে যে আমি মারলাম, সে যেই হোক, সাংবাদিক হোক আর যেই হোক, এক ভদ্রলোককে মারলাম, তার পা ভেঙে দিলে তিনি পড়ে গিয়ে উয়া করছিলেন, কোনো রকম মানবিকতা নেই এদের। তাই আমরা বলছি, আজকে গাড়িটাকে আটক করেছি যে কেন এই জিনিস হবে, আজকেও সেই একই জিনিস করেছে, কেন এই জিনিস আমরা মেনে নেব না। পরে বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। শিখা দিয়ে এই ব্যাপারে বলেছেন, আমি আরেকটু পাশে ছিলাম, আমি প্রথমে বুঝতে পারিনি। তবে ঘটনাচক্রে এখানে একটা সমস্যা হচ্ছে। আমরা যখন গেটে বিক্ষোভ দেখাই, তখন তৃণমূল কংগ্রেসের বিধায়কদের গাড়ি, তাদের অত্যন্ত তাড়াহুড়া থাকে, তারা অল্প সময়ের জন্য দাঁড়াতে চান না। শিখাদির সাথে যেটা হয়েছে সেটা উনি নিজে মুখে বলেছেন, কিন্তু এখানে এতগুলো সাংবাদিক বন্ধুর ক্যামেরা চলছে। আমি শুধু অবাক হয়ে লক্ষ্য করলাম যে সাংবাদিক বন্ধুর পায়ে গাড়ি উঠিয়ে দিল বিধায়ক, মানে বিধায়কের চালক। না চালক নামলো, না বিধায়ক নামলো, তাকে জল দিয়ে আমরা সরিয়ে নিয়ে গেলাম। একবার আপনাদের কারো ক্ষমতা হয়নি সেই খবর প্রচার করার। যদি মেরুদণ্ড থাকতো আপনাদের, তাহলে সেই দিনই প্রচার করতেন। আর আজকেও যে শিখাদির সাথে হয়েছে সেটাও প্রচার হবে না। তার কারণ, যে মেরুদণ্ড নিয়ে আপনাদের এই প্রশ্নগুলো করা দরকার, সেই প্রশ্ন করেন না। যেভাবে ফিরহাদ হাকিম সাহেবকে এই প্রশ্ন কেউ করেননি যে আপনি মুখে ধর্মনিরপেক্ষ বলেন, অথচ মিনি পাকিস্তান কেন বলেন, কেন বলেন হাফ অফ দ্য বেঙ্গল উইল স্পিক ইন উর্দু, কেন বলেন যে আপনারা দুর্ভাগা, তখন ওনাদের সামনে আপনারা প্রশ্ন করেন না, নাকি প্রশ্ন করতে ভয় পান, এটা আপনারা নিজেরা জিজ্ঞেস করবেন। প্রসঙ্গত, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগান তুলে বিধানসভা চত্বরে ব্যাপক বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। শুক্রবার ২রা আগস্ট এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন রাজ্য বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। হাতে আলুর প্যাকেট, গলায় প্যাকেট ঝুলিয়ে বিধানসভায় বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের। বিদ্যুতের বিল বাড়ানো, এত দাম খাবো কি, এত দাম খাবো কি, অগ্নিমিত্র পাল তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের পেট্রোল ডিজেলের দাম আমাদের সরকার কমিয়েছে। উনি 1 টাকাও কমিয়েছেন? 1 টাকাও কি কমিয়েছেন? উনি বাড়িয়েছেন।
তাই এগুলো বলে লাভ নেই। পেট্রোল ডিজেলের দাম ডেফিনেটলি আজকে দাম বাড়ার সাথে, কিন্তু তার মেন কারণ হচ্ছে আজকে এই সবজির দাম বাড়া, সেটা হচ্ছে পরের দল, মিডল ম্যান। চাষিরা দাম পাচ্ছে না। আজকে একটা শস্য করার জন্য যেটুকু সেটুকু দাম পাচ্ছে না। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী বললেন যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিদ্যুতের দাম বেশি বাড়ানো হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে বিদ্যুতের 1% দাম বাড়ানো হয়নি। ওনারা অসত্য কথা বলে, মিথ্যে কথা বলে। আজকে ওনারা বলছেন সিএসসি নাকি দাম বাড়ায়। আমাদের 3 মাসের মাধ্যমে এত বিরাট বিরাট বিল আসছে, উনি জানেন না। আর শোভনদেব বাবু বলছেন না বিল বাড়ানো হয়নি। আপনি বিনা পয়সায় পুজোর সময় ক্লাবগুলোকে ইলেকট্রিসিটি দেবেন, সিএসসি কোথা থেকে সেটা তুলবে? আমাদের বিল থেকে তুলবে ন্যাচারালি। আপনাকে কি বলে ওই পলিটিক্যালি যে ফান্ড দেওয়া হয়েছে, টিএমসি কে দিয়েছে সিএসসি, সেই টাকাগুলো তো ওনাকে তুলতে হবে। কোথা থেকে তুলবে? বন্ড, ইলেকশন বন্ড। সেই টাকাগুলো সিএসসি সঞ্জয় গোয়েঙ্কা কোথা থেকে তুলবে? সঞ্জীব গোয়েঙ্কা সাধারণ মানুষ থেকে তুলবে, সেটাই করছে। দিদি সৌমিত্র খা তিনি তো বলছেন যে তোলা হয়, গাড়ি পিছু 30 থেকে 40 হাজার টাকা তোলা হয় আলু গাড়ি থেকে। সব কিছু থেকেই তো তোলে। আপনি বাড়িতে একটা পেরেক লাগাতে যাবেন, সেখানেও তোলে। একটা চাষি, একটা সামান্য গরিব মা, সে তার ক্ষেত থেকে নিয়ে এসে বাজারে যদি বিক্রি করে, তার দোকানও নেই, তার কাছ থেকেও তোলে। তার লোকাল যে তৃণমূলের নেতৃত্ব, তার কাছ থেকেও তোলে। এবং শুধু একজন তো তোলা ওঠায় না তৃণমূলে। সিপিএম এর সময় বলা হয় যে একজন এসে তোলা তুলবে, কিন্তু টিএমসির সময় এগিয়ে বাংলা বিভিন্ন লোক এসে তোলা তুলবে, পুলিশ তুলবে। একটা মানুষ, একটা বউ বা একটা মা বা একটা ভাই সামান্য সবজি বিক্রি করে সংসার চালাচ্ছে, কোথা থেকে চালাবে? তাই আজকে পুরো জিনিসটা তাই দাম বাড়ছে। কোথাও কি আলু পাচার হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আজকে এদের অনেক রকম বিষয় রয়েছে, চুরি করার অনেক রকম বিষয়, এবং এরা আলু গোডাউনে রেখে দেয়, গুদামে রেখে দেওয়ার পরে যখন দাম একদম আকাশ ছোঁয়া, তখন তারা আলু ছাড়তে থাকে যাতে ওই ব্ল্যাকে আলু বিক্রি হয়। চুরির কত রকমের চুরি হয় সেটা তো আমরা দেখিয়েছি, আগেও দেখেছি। এই সরকার সেটা ব্যবহার। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমি একা হাতে কি করবো বল, তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই ধরনের ভুল বিবৃতি না দিয়ে বরঞ্চ ওনার উচিত যে সঠিক বিবৃতি দাও। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।